মিষ্টি দেখলে পিঁপড়া আসবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে অনেক দিন পর বাইরে বের হয়েছিলাম। মাহা সুজি দিয়ে চিপস দিয়ে খাবে, তার জন্য দোকানে চলে আসলাম। রেডিমেড চিপসগুলি নেওয়ার জন্য। যাই হোক, এসে দেখি গুড়ের মধ্যে অনেক পিঁপড়া এবং মৌমাছি, দেখে তো বেশ ভালো লেগেছে, তাই ভাবছি একটু ভিডিও শ্যুট করে নিয়ে যাই। যাই হোক, বাসায় চলে আসলাম। বাসায় এসে আমি এগুলি একটা একটা করে রেখে দিচ্ছি, রেখে গুছিয়ে তারপর কি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। মাহা আমার পাশে বসে আছে। যাই হোক, খুব এলোমেলো অবস্থায় আছে। আস্তে আস্তে এগুলি গুছিয়ে রেখে দেবে ইনশাল্লাহ। তারপর গ্রাম থেকে কিছু পেয়ারা আনা হয়েছে। এখন পেয়ারাগুলোকে আমি একটা একটা করে বেছে নিচ্ছি। মনে হচ্ছে পেয়ারাগুলো বেছে নিচ্ছি। আর যাই হোক, বছরের প্রথম ফল তাল বাসায় আনা হয়েছিল। এখন তালগুলি দিয়ে আমি পিঠা বানাচ্ছি। তালের বড়া যাকে বলে সেটা বানিয়ে নিচ্ছি। বাচ্চারা খেতে খুব বেশি পছন্দ করে, তাই এখন আমি তালের বড়াগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এখন এটাকে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে তারপর আমি বাচ্চাদেরকে ইনশাল্লাহ খেতে দেব। তালের বড়া খেতে বেশ ভালো লাগে। যাই হোক, আমার তালের বড়াগুলো হয়ে গিয়েছে। এখন আমি ওপিট উল্টে পাল্টে এখন আমি একটা চালনিতে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে তারপর বাচ্চাদেরকে ইনশাল্লাহ খেতে দিব। এই তালের বড়ার সাথে আমি এখানে সুজি দিয়েছি, সুজি এবং দিয়েছি ময়দা দিয়ে তারপরে তালের পিঠাগুলি বানিয়েছি আর দিয়েছি নারকেল। খুব সফট হয়েছে, খেতে তো ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আমার সবগুলি পিঠা হয়ে গিয়েছে। এখন আমি এক এক করে পিঠাগুলিকে বাচ্চাদের মাঝে দিয়ে দিব ইনশাল্লাহ। আশা করছি আজকে আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যাই হোক, যদি ভালো লেগে থাকে ইনশাল্লাহ পাশে থাকবেন আশা করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আজ এই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।